من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون قال الله تعالى إلى موضع آخر فليعبد رب هذا البيت حمد বাড়ি তাআলা যাবতীয় সুখ্যাত তারিফ সে মহান শাহান সারাজা দিরাজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ইলাহিতে জানাই যার শেষ কৃপা মেহেরবানিতে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাপ্তাহিক ঈদের দিন পবিত্র জুমার দিন মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করে কোরআন ও সুন্নাহ ভিত্তিক খুতবা পাঠ করা এবং শ্রবণ করার সুযোগ ও তৌফিক দান করলেন সে মহান মুনিব মহান স্রষ্টা রাজাধিরাজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ইলাহিতে জানাই হাজার লাখবার কোটিবার সিজদায়ে শুকর সকলেই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবিকুল শিরোমণি নবিকুল শিরোভূষণ আকায়ে নামদার তাজদার মদিনা দুলাল আমিনা জনাব আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা জনাব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুআজ্জাজ হাজিরিন, আজকের খুতবার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় রবের পরিচয়। উক্ত বিষয়ে স্বল্প পরিসরে অল্প কিছু আলোচনা পেশ করে শেষ করার চেষ্টা রাখবো ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব শব্দের অনেকগুলো অর্থ রয়েছে, ব্যাপক অর্থ। রব তিনি যিনি কোনো কিছু চাওয়ার আগে, কোনো কিছু আবেদন করার পূর্বেই সেই সময়ে যথা নিয়মে যথা সময়ে যথা টাইমে সেই জিনিস দিয়ে দেওয়ার নামই হচ্ছেন রব। আমরা এই পৃথিবীর বুকে আসার পূর্বেই মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন সমস্ত রূহগুলোকে একত্রিত করেছেন, সৃষ্টি করে রূহগুলোর সামনে
আল্লাহ রাব্বুল আলামিন যখন বলছেন আলাস্তু বিরব্বিকুম, সেখানে ফিরআউন, নমরুদ, হামান, কারুন, ওলিয়া আউলিয়া, গাউস, কুতুব, যত ধরনের লোক আছে, যত ধর্মের লোক আছে, সমস্ত মানুষগুলো, সমস্ত রূহগুলো সকলেই সেদিন এক বাক্যে জবাব দিয়েছিলাম, কলু বালা শাহিদনা, আমরা সাক্ষ্য প্রদান করছি আপনি আমাদের রব। রূহের জগতে ইবাদত, বন্দেগী, দাসত্ব, গোলামি আমরা করি না, অথচ মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মহাগ্রন্থ আল কুরআন মাজিদের সূরা বাকারা 22 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের সেই রবের ইবাদত করো যেই রব তোমাদেরকে পৃথিবীর বুকে সৃষ্টি করেছেন, তোমাদেরকে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, সেই রবেরই ইবাদত করো। আমরা দুনিয়ার মাটিতে এসে সেই রবকে ভুলে যাচ্ছি, সেই রবের ইবাদত, বন্দেগী, দাসত্ব, গোলামি করছি না। বিভিন্ন ইজম, বিভিন্ন তরিকায়, বিভিন্ন ফেরকায় আপনি যখন দুনিয়ার মাটিতে মায়ের গর্ভ থেকে পৃথিবীর বুকে আগমন করলেন, সেই সময় আপনার কথা বলার কোনো শক্তি ছিল না, চলাফেরার কোনো শক্তি ছিল না, আপনার কোনো শক্তি ছিল না, অথচ সেই সময়ে একদম দুর্বল টাইমে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য রিজিকের ব্যবস্থা করেছেন। আপনার পরিচর্যার জন্য আপনার মার মধ্যে এত মায়া, মমতা, ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আপনার কোনো ভাষা ছিল না, আপনার ক্ষুধার প্রয়োজনে, খাবারের প্রয়োজনে আপনি মায়ের কাছে আবেদন করতে পারতেন না, আমার এখন খাবার প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মায়ের মধ্যে এমন অনুভূতি সৃষ্টি করে দিয়েছিলেন, আপনি একটু কান্না করলেই মা জননী সেই ভাষাটা বুঝে নিত, সন্তানের ক্ষুধা লেগেছে, এখন তাকে খাবার দিতে হবে, দুধ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবস্থা করে দিয়েছেন। যখন আস্তে আস্তে আমরা বড় হতে শুরু করলাম, একটু বড় হওয়ার পরেই 6 মাস, 1 বছর অতিবাহিত হতে না হতেই আল্লাহ রাব্বুল আলামিন মায়ের স্তনে দুধ পান করানোর সময়ে মুখের মধ্যে আল্লাহর কাছে কখনোই আবেদন করার প্রয়োজন হয়নি, কখনো আল্লাহর কাছে দরখাস্ত করার দরকার হয়নি, প্রয়োজন হয়নি। না চাওয়ার পূর্বেই যিনি আমাদের মুখের মধ্যে ছোট্ট ছোট্ট কচি কচি দাগগুলো মুখের মধ্যে দিয়ে দিলেন, তার নাম তিনিই হচ্ছেন রব। আজকে আমরা রবকে ভুলে যাচ্ছি। এই মুখের মধ্যে যে দাঁতগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, এই দাঁতগুলো দেওয়ার মাধ্যমে মায়ের বুকের স্তন দুধ পান করার পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের নরম এবং তরল জাতীয় খাবারের পাশাপাশি বিস্কিট, বিভিন্ন কিছু এই ছোট্ট কচি কচি দাঁত দ্বারা খেয়ে থাকি। যখন কোরবানির ঈদ আসবেন, বাড়িতে মেহমান আসবেন, বিভিন্ন ধরনের খাবার, গোস্ত রান্না করা হবে, এরকম সময় আমি আপনি এই ছোট্ট ছোট্ট কচি কচি দাঁত দিয়ে গোস্ত, হাড় হাড্ডিগুলো থেকে আমরা গোস্ত ছাড়িয়ে খাওয়া আমাদের জন্য খুবই কষ্টকর হবে। সেই জন্য মহান রব, মহান সৃষ্টিকর্তা কত দয়ালু, বান্দার প্রতি কত মায়া মমতা, বান্দার প্রতি কত ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন সেই মুখের মধ্য থেকে ছোট্ট ছোট্ট কচি কচি দাঁতগুলো উঠিয়ে নিয়ে আবার আল্লাহ রাব্বুল আলামিন শক্ত দাঁত সেট করে দিলেন, এর নাম হচ্ছে রব। অথচ কখনো কখনো কোনো সময়, যেমন আমার ছোট্টবেলার কথাই বলছি, অথচ দাঁত দিলেন না আল্লাহ, ছোট্ট এই
দাঁতটা উঠিয়ে নিয়ে শক্ত দাঁত সেট করলেন যিনি, আমরা তার কাছে চাইলাম না, তার কাছে কখনোই ফরিয়াদ করলাম না, আবেদন ছাড়া, দরখাস্ত ছাড়া যিনি দিলেন তার শুকরিয়া আদায় না করে ইঁদুরের খামার কাছে গিয়ে আমরা বলছি এই দাঁতটাও নিয়ে আমাকে শক্ত লোহার দাঁত দাও। সম্মানিত দিনী ভাইয়েরা, এই যে দাঁতটা দিয়েছেন, শক্ত দাঁত, এই দাঁত দিয়ে আমরা বিভিন্ন কিছু শক্ত জাতীয় খাবারগুলো চিবিয়ে চিবিয়ে খাওয়ার মতো শক্তি আল্লাহ দিয়েছেন। যিনি দিয়েছেন তিনি হচ্ছেন রব। শুধু তাই নয়, একটা অক্সিজেন, আপনার এক বোতল অক্সিজেন কিনতে 7 থেকে 8,000 টাকা, 10,000 টাকা পর্যন্ত লাগে, যেটার সময়সীমা আপনার 2-3 ঘন্টা, 5 ঘন্টা পর্যন্ত আপনি এই অক্সিজেন ব্যবহার করতে পারেন। অথচ প্রতিনিয়ত লক্ষ লক্ষ টন অক্সিজেন আমরা গ্রহণ করছি, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছি। কখনোই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন করার প্রয়োজন হয় নাই। চাওয়ার পূর্বেই যিনি সমস্ত কিছুর ব্যবস্থা করেন তিনি হচ্ছেন রব। সম্মানিত দিনী ভাই, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে, দাসত্ব গোলামি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম রবের অর্থ হলো তিনি একজন স্রষ্টা, তিনি একজন সৃষ্টিকর্তা। তিনি আমাদেরকে এত সুন্দর সুঠাম দেহের অধিকারী করে পৃথিবীর বুকে সৃষ্টি করেছেন, এজন্য তিনি রব, তার শুকরিয়া আদায় করা দরকার। অনেক মানুষ পৃথিবীর বুকে আছেন যাকে দেখতে একদম আপনার মতন, আল্লাহ রাব্বুল আলামিন কোনো অপূর্ণতা রাখেনি, এত সুন্দর করে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন। অথচ একটুখানি আল্লাহ রাব্বুল আলামিন একটা জিনিসের অভাব রেখেছেন, সেটা হচ্ছে তার মুখের ভাষাটাকে কেড়ে নিয়েছেন। তিনি জবান দিয়ে, তার মুখ দিয়ে কোনো কথা বলতে পারেন না, যাকে আমরা বোবা বলে থাকি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথা বলার শক্তি দিয়েছেন। আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শ্রবণ শক্তি দিয়েছেন, শ্রবণ করার শক্তি, শোনার শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। অথচ এই শ্রবণ শক্তির জন্য কখনো তার কাছে আবেদন করার প্রয়োজন হয়নি। অনেক মানুষ বধির, কানে শুনতে পায় না। অনেক সময় গাড়ি চালাতে গিয়ে বারবার বাঁশি বাজাতে হয়, হুইসেল মারতে হয়, তারপরেও সেই লোকটা কানে শুনতে পায় না। আপন ইচ্ছায় যখন রাস্তা থেকে সরে যায় তখনই চলা সম্ভব। আল্লাহ আপনাকে চাইলেন অন্ধ বানিয়ে পৃথিবীর বুকে সৃষ্টি করতে পারতেন, কিন্তু অন্ধ বানিয়ে পৃথিবীর বুকে সৃষ্টি করেননি। কত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুটি চক্ষু দান করেছেন। রাস্তায় বিভিন্ন সময় চলতে ফিরতে, বিভিন্ন জায়গায় যাইতে অনেক ধুলাবালুগুলো আপনার চোখের মধ্যে লেগে যায়। আর এই চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য এমন পানির ব্যবস্থা করে রেখে দিয়েছেন, এবং এই চোখটাকে প্রতি সেকেন্ডে কতবার ওঠা নামা করে এই পানির মাধ্যম দিয়ে, এই চোখের পাপড়িগুলোর মাধ্যম দিয়ে আপনার চোখের মাঝে যে ধুলাবালিগুলো প্রবেশ করে, আল্লাহর কাছে ফরিয়াদ করার প্রয়োজন হয়নি। কিছুক্ষণ থাকার পরে আপনার এই চক্ষু নষ্ট হয়ে যেত, কিন্তু বিনা দরখাস্তে, বিনা আবেদনে যিনি আপনার চোখটাকে ফ্রেশ করে দিলেন, একদম নিরাময় করে দিলেন, রোগমুক্ত করে দিলেন, ঝামেলা মুক্ত করে দিলেন, তিনিই হচ্ছেন রব। যদি আপনার চক্ষুটাকে আল্লাহ বন্ধ করে দিতেন, অন্ধ বানিয়ে পৃথিবীর বুকে সৃষ্টি করতেন,
দুনিয়ার মাটিতে আসার পরে, আগমন করার পরে কিছুদিন দেখতে পেলেন, তারপরে আর কোনো কিছুই দেখতে পান না। না দেখার যে কত কষ্ট, যার চক্ষু নাই তাকেই একবার জিজ্ঞাসা করেন, তিনি বলবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কত সুন্দর করে বানিয়েছেন, এটা দেখারও ক্ষমতা আমার নাই। কত সুন্দর করে আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন, সূর্যের তাপ শরীরে এসে লাগে, এটা আমি অনুভব করতে পারি, বুঝতে পারি, কিন্তু সূর্যটাকে দেখতে কেমন এটা আমি বুঝতে পারি না। সূর্যটাকে দেখতে কেমন এটা দেখতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন, কিন্তু পৃথিবী, গাছপালা, তরলতা, বৃক্ষরাজিগুলো কেমন, নদ নদী কেমন, কোরআনটা দেখতে কেমন, মসজিদ মাদ্রাসা দেখতে কেমন, এই দেখার শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দেননি। অথচ আপনাকে আমাকে আবেদন করার পূর্বেই যেটা দিয়েছেন, যিনি দিয়েছেন তার নাম হচ্ছে রব। রবের প্রথম অর্থ গেল সৃষ্টিকর্তা হিসাবে তিনি রব। এরপরে আসেন দ্বিতীয় নম্বরে রিজিক দাতা হিসাবে রব। প্রত্যেকটা মানুষ, হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, সাহাবীরা শুনো, প্রত্যেকটা প্রাণী সকালবেলায় পক্ষীকুলগুলোর দিকে তাকাও, পাখিগুলোর দিকে তাকাও, তারা সকালবেলা আল্লাহর নামে তাসবিহ গণনা করেন, আল্লাহর শুকরিয়া আদায় করে, তাসবিহ পাঠ করেন। জমিনে ছড়িয়ে পড়ে যখন পাখিগুলো জমিনে ছড়িয়ে পড়ে একদম ক্ষুধার্ত অবস্থায়, তাদের পেটে কোনো খাবার থাকে না, অথচ এই পাখিগুলো যখন সন্ধ্যায় বাসায় ফিরে, খালি পেটে ফিরে না, পেট ভর্তি করে ফিরে। প্রত্যেকটা পাখি, প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা পশু পেট ভর্তি করে বাসায় ফিরে, না খেয়ে ফিরে না। এই পাখিগুলো রিজিকের ফয়সালা যিনি করেন তিনিই হচ্ছেন রব। সম্মানিত দিনী ভাইয়েরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, সালাত আদায় করো। সালাত আদায় করার পরে আল্লাহর কাছে তাসবিহ পাঠ করো। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া আমালাম মুতাকাব্বালা ওয়া রিজকান তাইয়্যিবান। আল্লাহর কাছে তাসবিহ গণনা করে, তাসবিহ পাঠ করেন, জমিনে ছড়িয়ে পড়ো। ওয়া আমালান তাইয়্যিবান, আল্লাহ রাব্বুল রিজকান তাইয়্যিবান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পবিত্র উত্তম রিজিক দান করবেন। সালাত আদায় করে জমিনে ছড়িয়ে পড়েন, রিজিকের ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। আপনার তাকদিরে যে রিজিক আছেন, যে রিজিক আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখে দিয়েছেন, অবশ্যই সেই রিজিক আপনি পেয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে দিবেন। স্থলে জলে আসমানে জমিনে সারা পৃথিবীর বুকে যত ধরনের প্রাণী আছেন, যত ধরনের সৃষ্টিকুল আছে, সমস্ত প্রাণী, সমস্ত সৃষ্টিকুলের রিজিকের ফয়সালা করেন একমাত্র কেবলমাত্র মহান রব। অথচ আমরা সেই রবকে মানি না, রবের ইবাদত বন্দেগী করি না, দাসত্ব গোলামি করি না। একবার একটু লক্ষ্য করুন, বানি ইসরাইলের শ্রেষ্ঠ পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম একজন জলিলুল কদর, বড় মাপের একজন নবী, যার সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোনো মাধ্যমবিহীন সরাসরি কথা বলেছেন। হযরত মূসা আলাইহিস সালামের সাথে তার জীবন বৃত্তান্ত ঘটনার মধ্যে এতটুকু পাওয়া যায়, যেটা হাদিসের গল্পে নামে পরিচিত। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে একটি মুজিজা দান করেছিলেন। তার হাতে একটি লাঠি ছিল। আল্লাহ মূসা আলাইহিস সালামকে বললেন, তুমি এই লাঠি দ্বারা কি করো? বলে, আমার এই লাঠি দ্বারা আমি বকরির পাতা পাড়ি এবং এই লাঠির উপরে ভর করে চলি, লাঠির সাহায্যে নিয়ে চলাফেরা করি, প্রয়োজন তাগিদে লাঠির সাথে ঠেস দিয়ে ঘুমিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, এই লাঠি দিয়ে একটি পাথর আছে, দেখো ওই যে পাথর, ওই পাথরের উপরে আঘাত করো। পাথরের উপরে আঘাত করা হলো, অনেক লম্বা ঘটনা। সেই পাথরের
মধ্যেও দেখতে পাওয়া গেল একটি পোকা, যেই পোকার মুখে তাজা ঘাস, পোকার মুখের মধ্যে রয়েছেন, যার কিছু অংশ পোকা খাচ্ছেন আর কিছু অংশ বাহিরে আছে। বলুন তো, এই পাথরের মধ্যে যেই পোকাটা, যেই পোকার মধ্যে, পোকার মুখের মধ্যে ঘাস রেখে দিয়েছেন, এই না চাইতে এই ব্যবস্থা যিনি করে দিয়েছেন তিনি হচ্ছেন রব। সম্মানিত দিনী ভাইয়েরা, আজকে অনেক সময় আমরা রিজিকের সন্ধানে বিভিন্নভাবে অবৈধভাবে রিজিক অন্বেষণ করে থাকি। আমরা রিজিকের জন্য মানুষের উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন করি, সুদ ঘুষ যা সামনে আসে সব কিছু ভক্ষণ করি, গ্রহণ করে নেই। কিন্তু দেখেন, রিজিকের ফায়সালা করেন একমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আসমান এবং জমিনের সারা পৃথিবীর মধ্যে জলে স্থলে যত ধরনের সৃষ্টিকুল আছে, যত ধরনের প্রাণী আছে, সমস্ত সৃষ্টিকুলের রিজিকের ফায়সালা করে থাকি একমাত্র আমি আল্লাহ। আল্লাহ কাকে কিভাবে রিজিক দেন এটা কেউ কল্পনাও করতে পারবে না। রিজিক আপনার তাকদিরে যতটুকু আছে ততটুকু আপনার জন্য নির্ধারণ করা হয়ে গেছে, আসবেই। একজন মনীষী মুহাদ্দিস যার নাম ইব্রাহিম ইবনে আদহাম, তাফসিরে কাবিরের 122 নম্বর পৃষ্ঠায় আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই আয়াতের ব্যাখ্যায় একজন মনীষীর কথা ওখানে তুলে ধরেছেন। তিনি বলেন, আমরা কয়েকজন বন্ধু মিলে ইফতারের পূর্ব মুহূর্তে বসে আছি, আমাদের সামনে রুটি আর ভুনা গোস্ত নিয়ে এসে উপস্থিত করা হয়েছে। ঠিক সবাই ইফতারের পূর্ব মুহূর্তে বসে একই সাথে বসে তাসবিহ তাহলিল পাঠ করছি। ঠিক এমন মুহূর্তে একটা পাখি কোথা থেকে উড়ে এসে আমাদের মাঝখান থেকে রুটির গাবলার মধ্য থেকে এক টুকরো রুটি নিয়ে উড়ে যাচ্ছিলেন। কৌতূহলবশত আমরা অনেক সময় দেখতে পাই, যদি একটা পাখি অথবা চিল, কাক, যেটাই হোক না কেন, মুরগির বাচ্চা যদি ধরে নিয়ে যায়, মা বোনেরা দেখবেন ওই বাচ্চাটাকে কাকের হাত থেকে বা চিলের হাত থেকে বাঁচানোর জন্য বিভিন্নভাবে চেষ্টা করে থাকেন, তাকে ইট পাটখেল মারতে থাকেন যেন ছেড়ে দেয়। ইব্রাহিম ইবনে আদহাম অনুরূপভাবে তাই করলেন। ওই পাখির মুখ থেকে রুটিটা ছাড়ানোর জন্য তার পিছে পিছে ছুটতে থাকলেন। পাখিটা কিছু দিয়ে আবার একটু বসে, আবার উড়তে থাকে। পাখি ডানা মিলেন, যখন উঠছেন উঠতে উঠতে এক পর্যায়ে একটা পাহাড়ের কাছে চলে গেলেন। পাহাড়ের কাছে যাওয়ার পরে দেখলেন যে একটা পাথরের উপরে পাখিটা বসে গেল। ইব্রাহিম বিন আদহাম এবার এই পাখিটার মুখ থেকে রুটিটা রক্ষা করার জন্য সেখান পর্যন্ত চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন একজন তরুণ যুবক, তরুতাজা যুবক, যার হাত বাঁধা আছেন, পা বাঁধা আছে, পাখিটা তার মাথার উপরে, মাথার নিকটে পাথরের উপরে বসে শক্ত করে রুটিটা ধরে আছে আর পড়ে আছে। না খেয়ে কিছুদিন পরে এমনিতেই মারা যাবেন, কিন্তু আল্লাহর তাসবিহ গণনা করার কারণে, আল্লাহর ইবাদত বন্দেগী দাসত্ব গোলামি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে পাখির মাধ্যমে রিজিকের ফয়সালা করে থাকেন। ব্যক্তিটির হাত যখন খুলে দেওয়া হলো, পায়ের রশি খুলে দেওয়া হলো, লোকটিকে যখন উঠিয়ে বসানো হলো, তারপরে তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি এভাবে কতদিন পর্যন্ত এখানে অবস্থান করছেন, পড়ে আছেন? তখন তিনি বলছেন, 3 দিন যাবৎ পর্যন্ত এখানে অবস্থান করছি, পড়ে আছি। আমি কিছু মালামাল নিয়ে ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে এই পাহাড় বেরিয়ে ওই পারে যাচ্ছিলাম। ওই দিকে একটা বাজার আছে, সেখানে যাচ্ছিলাম। দুর্দর্শ ডাকাতের দলবল কিছু লোকজন আমাকে এভাবে হাত পা বন্দি করে বেঁধে এখানে ফেলে রেখে চলে গেছে। কেউ বলছে ওকে মেরে ফেলুন, আর কেউ বলছে না, হাত পা বেঁধে রেখে যাও, এমনিতে কয়েকদিন পরে মারা যাবে। আমি নিজে হাত
সন্তান আমার জন্য এত পরিশ্রম করে, এত কষ্ট করে, নিজে হাতে খাবার তৈরি করে নিজে না খেয়ে আমাকে খাওয়াচ্ছে, আমি তোমার কাছে দরখাস্ত করছি, দোয়া করছি, আমার সন্তানকে তুমি ওই এমনিভাবে রিজিকের ব্যবস্থা করে দিও। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, না চাইতেই যিনি দেন তিনি হচ্ছেন রব, অথচ আমরা সেই রবকে ভুলে যাই। দ্বিতীয় নম্বরে আসেন মাবুদ হিসাবে তিনি রব, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন পৃথিবীর বুকে একমাত্র তার ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, আমি পৃথিবীর বুকে মানব জাতিকে সৃষ্টি করেছি, ইনসান জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য, দাসত্ব গোলামি করার জন্য। অতএব পৃথিবীর বুকে আল্লাহর ইবাদত বন্দেগী, দাসত্ব গোলামি করতে হবে। আপনি যখন আল্লাহর ইবাদতের জন্য মশগুল হবেন, কোথায় ইবাদত করবেন সে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মহাগ্রন্থ আল কুরআন মাজিদের মধ্যে বলছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, ওই ঘরের ইবাদত করো, ওই ঘরের মালিকের ইবাদত করো। ফালিয়াবুদু, ইবাদত করো, রাব্ব হাযাল বাইত, ওই রব, যেই রব ঘর সৃষ্টি করেছেন ইব্রাহিম এবং ইসমাইলের মাধ্যমে, সেই ঘরের মালিকের ইবাদত করতে হবে। আপনি যখন আল্লাহর ইবাদত বন্দেগী, দাসত্ব গোলামি করার জন্য সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে অজু ইস্তেঞ্জা করে, এরপরে অজু করে যখন আপনি মসজিদের মধ্যে আল্লাহর ঘরের মধ্যে ঢুকে যাবেন, আল্লাহর ঘরের মধ্যে ঢুকে যখন আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আল্লাহু আকবার বলে হাত বুকের উপরে বেঁধে সানা পড়ার পরে সর্বপ্রথম যে সূরাটি পাঠ করা হয়, সেই সূরার মধ্যে প্রথম আয়াতটাতেও আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা কেবলমাত্র একমাত্র আল্লাহর জন্য। বলুন সুবহানাল্লাহ। এজন্য ইবাদতের মধ্যেও রব রয়েছেন। সূরা ফাতিহার মধ্যে আপনি রবের প্রশংসা করলেন, সূরা ফাতিহা পাঠ করার পরে অন্য একটি সূরা মিলিয়ে যখন আবার আপনি রুকুতে চলে যাবেন, তখনও দেখবেন সেখানেও রব রয়েছে। আমরা কত সুন্দর করে বলি সুবহানা রাব্বিয়াল আযীম, এখানেও রব রয়েছে। রুকু থেকে উঠবেন, সোজা হয়ে দাঁড়াবেন, দাঁড়ানোর পরে রব্বানা ওয়ালাকাল হামদ, সামিআল্লাহু লিমান হামিদা, এটা পড়ার পরে যে আরেকটি তাসবিহ পড়া হয়, সে তাসবিহর মধ্যেও রব রয়েছে, রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এখানেও রব রয়েছে। সেজদায় চলে যান, দেখেন সেজদার মধ্যে লুটে গিয়ে আল্লাহর পায়ে সেজদা করেন। সেজদা যদিও আল্লাহর জমিনে হয়, কিন্তু এই সেজদাটা মহান আল্লাহর কাছে পৌঁছে যায়। সেজদায় গিয়ে যখন আপনি সুন্দর করে বলছেন সুবহানা রাব্বিয়াল আলা, এখানেও রব রয়েছে। সম্মানিত দিনী ভাইয়েরা, সালাত শেষ হয়ে যাওয়ার পরে আবার আপনি তাসবিহ গণনা করছেন, রাজিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা, এখানেও রবের তাসবিহ করা হচ্ছে। আল্লাহর নবী বলেছেন, কোন মানুষ যদি সকাল সন্ধ্যায় এই তাসবিহ একবার পাঠ করে, তাহলে তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে আপনি দোয়া করবেন মোনাজাতের মধ্যে, দেখেন কত রবের প্রশংসা, কত দোয়া। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, দোয়া রবের। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এখানে রবের জন্য দোয়া হচ্ছে, নিজের জন্য, আখিরাতের জন্য, দুনিয়ার জন্য রবের কাছে দোয়া করা হচ্ছে। পিতা মাতার জন্য দোয়া করবেন, সেখানেও শুরুতে আল্লাহ রব শব্দটা উল্লেখ করে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হ্যাঁ আমার রব, আপনি তাদের উপরে দয়া করেন, তাদের উপরে রহম করেন, যেমনি ভাবে তারা আমাদের উপরে ছোটবেলায় দয়া করিয়েছেন, ভালোবাসা দেখিয়েছেন, স্নেহ মায়া মমতা দেখিয়েছেন, আপনি তাদের উপরেই অনুরোধটা করেন। পিতামাতার জন্য আল্লাহর কাছে, রবের কাছে দোয়া করা হচ্ছে। অথচ আমরা মুসলিম জাতি
পারিবারিক জীবনে রবকে মানি না, পারিবারিক জীবনেও আপনাকে রবকে স্বীকার করে নিতে হবে। অনেক সময় দেখা যায় অনেক সন্তান সকালবেলা ফজরের সালাত আদায়ের জন্য উঠে না, মা তাকে ডাকে না, বাপ তাকে ডাকে না, যদিও বাপ তাকে ডাকতে যায় মা তাকে নিষেধ করে, এই থামো, রাখো, ছেলেটা রাত 2টা পর্যন্ত ডিউটি করে সে কিছুক্ষণ আগেই ঘুমালো, তো ছেলেটা একটু পরেই ওঠো, কি দরকার এখন ডাকাডাকি করার, তুমি যাও সালাত আদায় করে আসো, মসজিদে নামাজ পড়ে আসো, ও পরে উঠবে। মা নিষেধ করছেন। পারিবারিক জীবনে আপনি কেমনে রবকে মানলেন? অথচ যে রব আপনাকে সৃষ্টি করেছেন সেই রবের হুকুম সদা সর্বদা সবসময়ের জন্য আপনাকে মানা জরুরি, কিন্তু আপনি সে রবকে গ্রহণ করছেন না। পারিবারিক জীবনে আপনি গ্রহণ করছেন না, অর্থনৈতিকভাবে আপনি রবকে মেনে চলছেন না। আপনি যেমনি যেভাবে যেদিক থেকে আসেন সেদিক থেকেই খাবার গ্রহণ করে নিচ্ছেন। যদিও যুক্তিটা আপনাদের জন্য খুবই কষ্টকর হবে, তবুও বলতে বাধ্য হচ্ছি। একই পরিবারে, একই বাড়িতে, একই সমাজে অনেক সময় আমরা দেখি একজনের বাড়ির মধ্যে কুকুরও বসবাস করে, কুকুরও থাকে, ছাগলও থাকে। কুকুর আর ছাগল দেখতে প্রায় একই রকম। অনেক সময় কুকুর আর ছাগল পাশাপাশি থাকে, কোনো কোনো সময় কামড়াকামড়ি করে, তারপরেও পাশাপাশিই থাকে। কুকুরের রঙও যেমন, ছাগলের রঙও তেমন। কিন্তু একই বাড়িতে থাকলেও, একই পরিবারের মধ্যে থাকলেও কুকুরের গোশতটাকে হারাম করেছেন আর ছাগলের গোশতটাকে হালাল করেছেন। কুকুর যদি মারা যায় ওটাও আপনি ফেলে দিবেন, আর গ্রহণ করার কোনো সুযোগ নাই। ছাগল যদি মারা যায় ওটাও আপনি ফেলে দিবেন, কিন্তু কুকুর মারা গেলে সেটা হারাম, জীবিত অবস্থাও সেটা হারাম। অথচ একই বাড়িতে থাকে, জীবিতও হারাম, মৃতও হারাম, কিন্তু ছাগলের গোশতটাকে আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেছেন। এখন আপনি যদি মনে করেন যে হুজুর কুকুর আর ছাগল একই পরিবারে থাকে, একই বাড়ির মধ্যে থাকে, দেখতেও একই রকম, সাইজও একই, তাহলে এটাও গ্রহণ করব, সমস্যাটা কোথায়? একজন বিবেকবান বুদ্ধিমান মানুষ কখনোই জেনে শুনে বুঝে কুকুরের গোশত কখনোই গ্রহণ করবে না, কুকুরের গোশত কখনোই খাবে না। তার কারণ সবাই জানে, ছোট্ট বাচ্চাটাকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কি কুকুরের গোশত খাবা, সে বলবে না, কুকুরের গোশত খাওয়া যাবে না। তাই এটা হারাম করেছেন যিনি, সুদকেও হারাম করেছেন তিনি, ঘুষকেও হারাম করেছেন তিনি, কিন্তু আপনি সুদ ঘুষটাকে গ্রহণ করছেন, মেনে নিচ্ছেন, সাদরে সেটা গ্রহণ করে নিচ্ছেন, কিন্তু কুকুরের গোশতটাকে গ্রহণ করতে পারছেন না। আমার বন্ধুগণ, যদিও একটু কষ্ট লাগলো, তারপরে বললাম সুদ থেকে যদি আপনি মুক্ত না থাকতে পারেন, আল্লাহর প্রতি যদি আপনার এই ভরসা, এই বিশ্বাস, এই আস্থা যদি না থাকে, যিনি আমাকে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন, সৃষ্টি করেছেন, তিনি আমার রিজিকের ফয়সালা অবশ্যই আমার জন্মগ্রহণ করার পূর্বেই ব্যবস্থা করেছেন। কি খাবো না খাবো সে ব্যবস্থা আল্লাহ করবেন। আল্লাহর উপরে ভরসা করেন, হালাল ও বৈধ পন্থায় জমিনের উপরে ছড়িয়ে পড়েন, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন, রিজিকের ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। আপনি কেন, কোন বুদ্ধি নিয়ে, কোন মেধা নিয়ে হারাম অবৈধ টাকা গ্রহণ করছেন? এই বিবেক কবে জাগ্রত হবে? যতক্ষণ পর্যন্ত আপনি এখান থেকে ফিরে না আসবেন ততক্ষণ পর্যন্ত রবকে রিজিকদাতা বলেও স্বীকার করতে পারবেন না। আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে সবসময়ের জন্য, হালালান তৈবা, যেন রিজকান তৈবা, উত্তম রিজিক। আল্লাহর কাছে সবসময়ের জন্য প্রার্থনা করতে হবে, আল্লাহ আপনাকে উত্তম রিজিক দিয়ে দিবেন। সম্মানিত দিনী ভাই, এরপরে আসুন সালাত, সিয়াম, হজ, যাকাত, যত ইবাদত বন্দেগী, দাসত্ব, গোলামি সবকিছু করতে হবে একমাত্র রবের জন্য, পৃথিবীর অন্য কারোর জন্য নয়। কিন্তু আমরা এই যে কোরবানি গেল,
দুঃখজনক হলেও সত্য, অনেক ভাই মায়ের নামে কোরবানি করেছেন, বাপের নামে কোরবানি করেছেন, পীরের নামে কোরবানি করেছে, অথচ কোনো মৃত মানুষের নামে কোরবানি জায়েজ নাই, করা যাবে না। কোনো পীরের নামে কোরবানি করা যাবে না। আবার যারা সৎভাগে কোরবানি করে তারা একথাও পর্যন্ত বলে অমকের 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 নামে কোরবানি। হুজুর আপনি দোয়া করে দেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, একমাত্র আল্লাহর জন্য কোরবানি হতে হবে, পৃথিবীর কারোর জন্য কোরবানি করা যাবে না। আল্লাহ বলছেন, হে রাসূল আপনি বলুন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন মরণ একমাত্র আল্লাহর জন্য। কিন্তু আজকে আমরা কোরবানি করি লোক দেখানোর উদ্দেশ্যে, লোক দেখানোর জন্য। যারা লোক দেখানোর উদ্দেশ্যে কোরবানি করে জেনে রাখেন তাদের কোরবানি আল্লাহর দরবারে কবুল হয় নাই। হাবিল কাবিল থেকে যেইভাবে কোরবানির রসম রেওয়াজ চলে এসেছিল, তারপরে মুসলিম মিল্লাতের পিতা, সমগ্র জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে ত্যাগ করার মাধ্যম দিয়ে যেইভাবে কোরবানি আমাদের মাঝে এসেছে, হাবিল কাবিলের কোরবানি যেভাবে কবুল হয়েছিল, ওই রকম রসম রেওয়াজ যদি আমাদের মাঝে থাকতো যে তোমার প্রিয় বস্তুটাকে, তোমার খাসিটাকে, তোমার গরুটাকে তুমি নিয়ে পাহাড়ের ওখানে রেখে আসো, জাতটা পুড়ে যাবে, জাতটা নিঃশেষ হয়ে যাবে, নাই হয়ে যাবে, তার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে। আমার মনে হয় শতকরা 85% মানুষের কোরবানি কবুল হতো না। যদি তাই হয়, খাসি দ্বারা কোরবানি করতে হয়, একটা পরিবারের পক্ষ থেকে একটা কোরবানি যথেষ্ট। আপনি খাসিও কিনলেন, গরুও কিনলেন, ভাগের মধ্যে দিয়ে আপনি বলছেন হুজুর খাসির গোস্ত খাওয়া অনেক ছেলে মেয়ে খায় না, আবার বিটির জামাই বলছে খাসির গোস্ত খাওয়া যায় নাকি, বিটির জামাইয়ের পরামর্শক্রমে আপনার গরু কিনতে হবে। এই গরু কিনতে হলে আপনাকে ভাগে কোরবানি করতে হবে। বন্ধুগণ, একটা কলসি বা ঠিলা, সমাজে আমাদের গ্রামগঞ্জে মা বোনেরা যেটাকে দিয়ে পানি নিয়ে আসেন সেটা বলে কলসি অথবা ঠিলা। সেই ঠিলার মধ্যে 7 জন ব্যক্তির দুধ রাখলেন, 6 জন ব্যক্তির দুধ রাখলেন 2 কেজি করে, 6 দুগুণা 12 কেজি। এবার আপনিও 2 কেজি দুধ রাখবেন, কিন্তু আপনার দুধের মধ্যে একটু আপনার অসাবধানতায় গরুর পেশাব পড়েছিল, চোনা লেগেছিল। বলুন তো এই চোনাযুক্ত দুধটুকুন 6 লিটার 12 লিটার দুধের মধ্যে কলসির মধ্যে যখন দিবেন, তখন শুধুমাত্র আপনার এই 2 লিটার দুধই মনে হয় নষ্ট হবে, না বাকি 12 লিটার দুধ নষ্ট হয়ে যাবে? তার মানে সব নষ্ট হয়ে যাবে। আপনি যার সাথে ভাগাভাগিতে কোরবানি করেছেন তার টাকাটা কি হালাল, তার টাকাটা কি বৈধ, আর সে কি সালাত আদায় করে, তার নিয়ত কি ঠিক আছে? যদি নিয়ত ঠিক না থাকে তাহলে তার তোর কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। সে যদি সালাত আদায় না করে তাহলে তার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। যেহেতু আল্লাহ বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য সালাত আদায় করো, তারপরে কোরবানি করো। জীবনে এক ওয়াক্ত সালাত আদায় করে না, অথচ কোরবানির সময় কোরবানি নিয়ে ব্যস্ত। অনেক মানুষ আছে দান সাদেকা করতে রাজি আছে, মসজিদ মাদ্রাসা করে দিতে রাজি আছে, ইয়াতিম প্রতিপালন করতে রাজি আছেন, বৃদ্ধাশ্রম প্রতিপালন করতে রাজি আছে, দুস্থ অসহায় মানুষদেরকে ঘর বাড়ি করে দিতে রাজি আছে, যত পারো কোরআন দান করবে, জাকাত দিবে, হজও করবে। কিন্তু একটা কাজ করা সবচাইতে বেশি কষ্টকর, সেটা হচ্ছে সালাত আদায় করা। শতকরা 85% মুসলমানের দেশ বাংলাদেশ। সেই বাংলাদেশে মুসল্লিদের সংখ্যা যখন, মসজিদের সংখ্যা অনেক, যখন জুমার দিনে, আজকের কথা বলছি, অন্য দিনের কথা বাদ দিলাম, এখন জুমার দিনে জুমার সালাতে যতগুলো মানুষ উপস্থিত হবে, দেখবেন আসর সালাতে মুসল্লিদের সংখ্যা অনেক কমে যাবে। তখন মুসল্লি আর খুঁজে পাওয়া যায় না। সম্মানিত দিনী ভাইয়েরা, সালাতে আপনাকে পাবন্ধ হতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য সালাত আদায় করতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করতে হবে। আপনার ইবাদত বন্দেগী দাসত্ব গোলামি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, তাহলে আল্লাহ তাখাফু, আপনার কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই। পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিনকে যারা রব বলে স্বীকার করে নেবে, রব বলে মনে নেবে, আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ, আল্লাহকে রব বলে যারা স্বীকার করে নেবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজান, তাদের কোনো চিন্তাও নাই, তাদের কোনো ভয়ও নাই। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী,
যারা তাদেরকে সুসংবাদ প্রদান করো সেই জান্নাতের, যেই জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহমান নহর থাকবে। আপনি পৃথিবীর বুকে যদি সর্ব অবস্থায় আল্লাহকে রব বলে স্বীকৃতি প্রদান করেন, আপনার পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, অর্থনৈতিক জীবনে, ইবাদত বন্দেগীর দিক দিয়ে, দাসত্ব গোলামির দিক দিয়ে, রাষ্ট্রের দিক দিয়ে, সর্ব অবস্থায় যখন আপনি আল্লাহকে রব বলে স্বীকার করে নেবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক আপনাকে সর্ব অবস্থায় বিপদ থেকে, ঝামেলা থেকে, সমস্ত কিছু থেকে হেফাজত করবেন এবং আপনার জন্য জান্নাত রেখে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই, সর্বোপরি আপনাদের প্রতি একটাই আহ্বান, আমরা সর্বক্ষেত্রেই একমাত্র আল্লাহকে রব বলে স্বীকার করে নিব, অন্য কোনো কিছুকে নয়। আমরা সূরা ফাতিহার মধ্যে কত সুন্দর করে বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত বন্দেগী করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আল্লাহর ইবাদত বন্দেগীর পাশাপাশি সাহায্য আল্লাহর কাছে চাইতে হবে সর্ব অবস্থায়। আপনার স্যান্ডেলের ফিতার যদি প্রয়োজন হয় সেটাও আপনি আল্লাহর কাছে চাইবেন। কোনো কিছুর প্রয়োজন হলে যিনি চাওয়ার পূর্বেই দিয়ে দেন তার কাছেই চাইতে হবে। কিন্তু মাজারে গিয়ে, আপনার এই দরগায় গিয়ে, বিভিন্ন জায়গায় গিয়ে আপনি যে সন্তান চান, রোগ থেকে মুক্তি চান, ভোটাভুটির জন্য নির্বাচিত হওয়ার জন্য চান, পরীক্ষায় পাশ করার জন্য যে মাজারে গিয়ে চান, তারপরে আপনার চাকরির জন্য চান, এই সমস্ত জিনিসগুলো যখন আপনি মাজারে গিয়ে চাইবেন তখন রবকে মাইনাস করা হয়ে গেল। অতএব আল্লাহর ইবাদত করতে হবে, ইবাদতের পাশাপাশি তার কাছেই চাইতে হবে, অন্য কোনো কিছুর কাছে চাওয়া যাবে না। পৃথিবীর বুকে আল্লাহর ইবাদত বন্দেগী, দাসত্ব গোলামি করে যদি আল্লাহর সন্তুষ্টির উপরে অটল থাকতে পারেন, মৃত্যুবরণ করার সময় আল্লাহ বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকির রাজিয়াতাম মারদিয়া, যার প্রতি সন্তুষ্ট ছিলে, খুশি ছিলে, তার দিকে প্রত্যাবর্তন করো, সেই রবের দিকে ফিরে আসো। তখন আপনার রুহটা যখন বের করে নিয়ে মালাকাল মাউত আল্লাহ রব্বুল আলমিনের কাছে হাজির করবেন, কবরের মধ্যে আবার দিয়ে দেওয়ার পরে সর্বপ্রথম যে জিজ্ঞাসাটা করা হবে, মার রব্বুকা, তোমার রবকে। তাহলে সেই রুহের জগতে আমরা আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছি, দুনিয়ার মাটিতে যদি সেই রবের ইবাদত বন্দেগী, দাসত্ব গোলামি করি, তাহলে মৃত্যুবরণ করার পরে সর্বপ্রথম যার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, আমরাও সুন্দর করে বলে দিতে পারবো, ফায়াকুল রব্বি আল্লাহ, সুন্দর করে বলে দিতে পারবো। যদি পৃথিবীর বুকে এসে সেই রবের ইবাদত বন্দেগী, দাসত্ব গোলামি না করি, রবকে অনুসরণ করি না করি, রবের আনুগত্য যদি না করি, তাহলে কবরের মধ্যে হা হা আল্লাহ আদ্রি বলা ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না। আজকে রবের পরিচয়ের উপরে সংক্ষিপ্ত যতটুকু আলোচনা করলাম, আপনাদের প্রতি বিনীত অনুরোধ, সর্ব অবস্থায় রবকে স্বীকার করে নেওয়ার চেষ্টা করবেন, রবের কাছে সাহায্য প্রার্থনা করবেন, রবের কাছেই চাইবেন। অবশ্যই রব আপনাকে সব কিছু দিয়ে পরিপূর্ণতা দান করবেন ইনশাআল্লাহ। আপনার সন্তানের প্রয়োজন, কোনো কিছুর কাছে যাওয়া দরকার নাই। মুসলিম মিল্লাতে পিতা ইব্রাহিম আলাইহিস সালাম 85 বছর বয়সে বার্ধক্য উপনীত হওয়ার পরেও, কান্না করার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে যদি আল্লাহ সন্তান দিতে পারে, আপনার এত অধৈর্য কেন? কুকুর, শ্রীগাল, বিড়াল সকলকে যদি আল্লাহ সন্তান দিতে পারে, ওই আল্লাহর কাছে চান, আল্লাহ কখনোই মানুষকে নিরাশা করবে না। আল্লাহ তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রহমত থেকে তোমরা কখনোই নিরাশ হবে না। আল্লাহর কাছে চাও, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন চাওয়ানের ঝোলা পূর্ণ করে দিবেন। চাওয়ার জন্য সময় রয়েছেন। আল্লাহর নবী বলেছেন, রাত্রির শেষ ভাগে আল্লাহ দুনিয়ার আকাশে নেমে আসে, পৃথিবীর মানুষকে ডেকে ডেকে বলেন, পৃথিবীর মানুষ তোমরা কে আছো, আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিব। যার যা প্রয়োজন রাত্রির শেষ ভাগে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে চান, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবে। বন্ধু, আমরা চাইতেই জানি না, চাওয়ার জন্য রাত্রির শেষ ভাগে একজনও উঠি না, চাইবোটা কিভাবে? চাইলে তো পাওয়া যাবে, চাওয়ার জন্য তো আল্লাহর দরবারে যাইতে হবে। যদি 10 কেজি চাউলের প্রয়োজন হয়, মেম্বারের কাছে যান, চেয়ারম্যানের কাছে যান, অনেক সময় এমপি মন্ত্রী অনেকের কাছে যান,
না যাওয়া পর্যন্ত আপনি পাবেন না, কেউ আপনার বাড়িতে নিয়ে এসে দিয়ে যাবেন। অবশ্যই চাইতে হবে, যদি এক গ্লাস পানিরও প্রয়োজন হয় তবুও একজনে বলেন যে ভাই আমাকে এক গ্লাস পানি দাও। কোনো কিছু প্রয়োজন হলে একজনকে বলতে হয়। তাহলে আপনার জীবনে যা প্রয়োজন মহান আল্লাহর কাছে চান, অবশ্যই মহান রব সব কিছু আপনাকে দিবেন ইনশাল্লাহ। যার দিলে কোনো কমতি পড়বে না, যে দিলে তার কোনো অভাব হবে না, তার কোনো লোকসান হবে না, তিনি আপনাকে সব দিয়ে দিবেন। তবে তার কাছেই চাইতে হবে, তার ব্যতীত, তিনি ব্যতীত পৃথিবীর অন্য কারোর কাছে আর কোনো কিছু চাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই রব সম্পর্কে যতটুকু আলোচনা করলাম তার উপরে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ইন্নাহু জাওয়াদুন কারীম। আলহামদুলিল্লাহ।